হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আর আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকের দিনটা ভালো করে এনজয় করো। কেউ চার্চে ঘুরতে যাও, অনেকে পিকনিক করে, আর ঘরে বসে সব কেক খাও। তো যাই হোক, আমি আজকে কোথাও ঘুরতে যাব না। আর আমার ঘরে এখনও কেক আসেনি, জানি না কি হবে পরে। ভাবছি আজকে তো মাংস রান্না করতেই হবে, কিন্তু মাংসও আনা হয়নি, সবটাই করতে হবে। কেকও আনিনি, মাংসও আনিনি। তো যাই হোক, এখন আমি বিছনা ছেড়ে উঠে আমি এখন কাজে আসি। তো দেখো, আমি ঘুম দিয়ে উঠেই আজকে ভিডিওটা বিছনা দিয়েই শুরু করেছিলাম, বাসি বিছনা দিয়েই করার পরে ঘুম দিয়ে উঠে আমি এখন এই যে বাসন নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওদিকে মেয়ে পড়তে যাবে। তো দেখো, বাসনগুলো আমি বের করে নিলাম। বাসনটা বের করে আমি বাসনগুলো একেবারে মেজে নিই। ফেলে রাখলে না পড়েই থাকে, আর পরে অনেক অনেক বাসন জড়ো হয়ে যায়। মানে রাতের বাসনটা যদি না মাজি, তারপর চায়ের বাসন, সকালে রান্নার বাসন, সকালে খাওয়ার বাসন, মানে প্রচুর প্রচুর বাসন হয়ে যায়। তো ভাবলাম আজকে বাসন ফেলে রাখবো না। তো বাসনটা বের করে আগে আমি সাথে সাথে বাসনটাকে মেজে নিচ্ছি। আর তোমরা সাথে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর এদিকে আমার বাসন মাজা কমপ্লিট করে রেখে এসেছি ঘরে। তারপর আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। এখন জামা কাপড় ভিজিয়ে কাচতে পারবো না, কেন জানো? সকালে আজকে রুটি আর চা বানাবো। কারণ সকালে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কাজ করতে করতে 10:30 বাজে। এখন ভাত বসিয়ে হবে কখন, খাবে কখন? তো ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে রেখে আমি ঘরে গিয়ে একটু রুটি বানিয়ে নিই, রুটি আর চা বানাবো। তো দেখো, ঘরে এসে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে আটা মাখতে বসে পড়েছি। আটা মেখে এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আবার ছেলে বলছে আমার জন্য 2টো তেল দিয়ে বানিয়ে দিও। আমি বললাম ঠিক আছে, দেবো বানিয়ে। তো দেখো, ফাইনালি আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, নিয়ে আমরা চা দিয়ে খাবো। আর তোমরা সাথে থাক। তো আমি রুটি বানাচ্ছি এক গ্যাসে, আর একটা গ্যাসে অন্য গ্যাসে আমি চা বসিয়ে দিয়েছি। কেন বলো তো? তাহলে দুটোই হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো ফাইনালি দেখো, আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি রুটিটা করে ঢেকে রেখেছিলাম, 2টো তেল দিয়ে করেছি। আর এই যে কিছুটা নিচে শুকনো করেছি, মানে শুকনো রুটি। আর এদিকে আমার চাও হয়ে গেছে। ছেলের আমার আর তোমাদের দাদা ভাইয়ের মেয়ে চা খুব কম খায়। তো এখন আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। এখন আমি সকালের খাবার খেয়ে নিলাম। তো তারপরে আমি ওদিকে আমি এর মধ্যেও চা রুটি খেয়ে উঠেও না আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি। এই নাইটি পরে তোমরা আমার শর্টে গিয়ে দেখতে পারবে। তো সাইকেল নিয়ে একটা ভিডিও বানিয়েছি এই নাইটিটা পরে, যার জন্য ঠোঁটে আমার লিপস্টিক। আবার অনেকে তোমরা ভেবো না যে আমি লিপস্টিক পরে ব্লগ করছি, কিন্তু সেটা একদমই না। যেহেতু আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম, তার জন্য ঠোঁটে লিপস্টিক পরা। আর এদিকে আমি চা রুটি খেয়ে একটাই শর্ট বানিয়ে এই যে আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। কেচে একবারে ধুয়ে মেলে দেবো, দিয়ে তারপর আমি রান্নাবান্নার মধ্যে যাব। তো আজকে বড় দিন। কেকটা এখন আনেইনি, বেলা এখন কিন্তু 11:30 বেজে গেছে, তবু এখনও কেক কিনে আনা হয়নি। আদৌ জানি না কেক কিনবে না মা পাঠাবে। তো তোমাদের দাদাভাইকে বললাম, যখন তুমি বাড়ি আছো একটু মাংস নিয়ে এসো। তো মাংস নিয়ে এসেছে কটার সময় যেন? 1টার সময়। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, আর এই যে মাংস ধুয়ে রেখেছি। এখন কটা বাজে? এখন 1টা বেজে গেছে। আমি 1টার সময় নিয়ে এসেছি, তারপর কুটেছি সব, মানে মাংসটা ধুয়েছি, পেঁয়াজ আদা রসুন কেটেছি। তারপরে দেখো আমি মাংসটা কিভাবে রান্না করি সেটা তোমরা দেখো। প্রথমে মাংসতে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে নুন আর বেশি করে তেল। আর মাংসটাতে যখন আমি নুন হলুদ মাখাই, আমি নুনটা একটু বেশি করেই দিই। কেন বলো তো? বেশি করে নুনটা আমি মাংসতে দিই, কিন্তু ঝোলে একটু কম দিই, তাহলে মাংসের মধ্যে নুনটা ঢোকে। আমি তো এইভাবেই করি, মাংসতে নুন একটু বেশি দিয়ে ঝোলে একটু কম দিই। তো দেখো, মাংসটাকে আমি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। আজকে বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, রাঁধতে 2:30 3টে বেজে যাবে। তো ওদিকে তো মাংসতে নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখেছি, আর এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এত বেলায় এনেছে না, মানে কটাই যে আজকে খাবো, 3:30 তো বাজবেই। তো যাই হোক, এদিকে আমি আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে
আবার আলু ভাজাটা তুলে রেখে কড়াইতে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিই, কোনোদিন দিই না। তো তেলটাকে শুকনো লঙ্কাটা যে ভাজা ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাংসতে দেখবে একটু তেল আর ঝাল না হলে মাংস খাচ্ছি মনে হয় না, আমার তো মনে হয় না। আমি খুব তেল দিই মাংসতে, আর ঝালটাও দিই। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। এরকম আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা। পেঁয়াজ অল্প বেটেছি, অল্প ভেজে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এখন এটাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হয়েছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। দেখো এখনও কিন্তু কষাচ্ছি, ওটার মধ্যে কিন্তু এখনও মাংস দিইনি। ফাইনালি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দেবো। মাংসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাবো, প্রায় আধ ঘন্টা মতন কষাবো। মাংসটা যত কষাবে তত সুন্দর হয় খেতে, তত টেস্ট লাগে। তো দেখো আমি এখনও কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। বলো, আর এখন কটা বাজে জানো? 2:15 হয়ে গেছে। দেখো এখনও আমার মাংস তরকারিটা কষিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে আমার মাংসের তরকারি প্রায় শেষের দিকে বসিয়েছি। মাংসের তরকারিতে ঝোল দিয়ে আমি স্নান করে এসেছি, গ্যাস কমিয়ে রেখে পুজো দিয়ে দিয়েছি। তারপরে পুজো দিয়ে এসে আমি তরকারিতে আবার গরম মশলা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার মাংসের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি। বেলা হয়ে গেছে, না হলে একটু বেগুনও ভাজতে হতো, বেগুন ভাজা আর মাংস, কিন্তু কি করবো, এতটাই বেলা হয়ে গেছে। তো ভাবলাম থাক, এখন আজকে মাংসের ঝোল দিয়ে আর ভাত দিয়েই খেয়ে নিই, বেগুনটা আর ভাজা হলো না। তো ফাইনালি আমি স্নান তো করেই নিয়েছি মাংসের তরকারি করতে করতে। তো এসেই আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, ছেলে মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই। আমরা এখন সবাই মিলেই খেতে বসে পড়লাম। তো আমি এখন খেয়ে নিই। তো খেয়ে দিয়ে উঠেছি, খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30। আর দেখো এখন আমরা কেক খাচ্ছি। এই কেকটা কিন্তু আমরা কিনিনি, আমার মা পাঠিয়েছে। ছেলে টিউশনি পড়তে গেছিলো, ওর কাছে পাঠিয়েছে। তো আমরা কেক খেয়ে নিই, আর ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানে শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।